আজ ঘুম থেকে ওঠার পর নিজের মুখটুকুন দেখারও সময় পাইনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ সারাদিনে অনেক প্ল্যানস সাজিয়ে রেখেছি, রান্নাটা শেষ করে নিলে একটা বড় হেডেক মাথা থেকে নামলো। তো যাই হোক, আজকে করছি লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট, ফুলকপি দিয়ে মাছের ঝোল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ উইথ টিয়া। আজকে না ভীষণ মুডটা খারাপ হয়ে আছে। তো সকাল থেকে দেখলে যে ঘুম থেকে উঠে আমি রান্না করছিলাম, সব কিছু করা হয়ে গেল যে দিদিকে স্কুলে পাঠাবো, কিন্তু ড্রেস পরিয়ে রেডি করানোর পরও এমন একটা বিহেভ করলো যে ওকে আর স্কুলের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছেই হলো না। কোথায় বাবা, কোথায় বাবা? চলে গেছে। তো ভীষণ কান্নাকাটি করছিল, স্কুলে যাবেই না। টোটোবেলা ছিল 10:30টার সময়, আমি আর বাবা টোটো করে নিয়ে যাবো, বাবুর স্কুলটা একটু দেখবে, কিন্তু এমন কান্নাকাটি করলো যার ইচ্ছাই করলো না, সব কিছু খুলে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর বাচ্চার হ্যাঁ ও ওষুধ বলছি, দাঁড়াও। তো তারপর আর ইচ্ছা করলো না যে ওকে জোর করে স্কুলে পাঠাই, কারণ বাচ্চার ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছু করাতে আমি বিলিভ একটুও করি না। স্কুল হোক বা খেলাধুলা, সেটা স্পন্টেনিটি থাকাটা খুব দরকারি। কোথায় চলে গেল? বাথরুমে গেল নাকি? আদারওয়াইজ ওই বাচ্চাদের দিয়ে কোনো কাজ করলে সেটার 100% লাভ পাওয়া যায় না। তবুও আমি ভেবেছিলাম যে অভ্যেসটা তৈরি হবে, যে কারণে স্কুলে পাঠানো। তো চলো, এখন আমি আর বাবা বেরিয়ে যাচ্ছি পতঞ্জলি স্টোরে একটা মেডিসিন, যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য নেবো, কিন্তু টেনশনে ছিলাম নেবো কি নেবো না। তো আজকে ফাইনালি ডিসিশন নিলাম যে চলো দোকানে গিয়ে দেখে কথা বলা যাক মেডিসিনটার ব্যাপারে। এই বাবা আর আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো, থাকো, ব্লগের সঙ্গে দেখা করো। আজকের দিনটা পুরো মানে নেগেটিভিতে যাচ্ছে। আমরা এত তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, কিন্তু পতঞ্জলির দোকান বন্ধ, আর যে মেডিসিনটার জন্য এসেছিলাম সেই মেডিসিনটাও নেই, এটা 1 সপ্তাহ পর আসবে। খুব খারাপই যাচ্ছে, সকাল থেকে খারাপই শুরু হয়েছে। তো যে কাজে যাচ্ছি সেই কাজটাই হচ্ছে না। তো পথে পড়লো কেষ্টরায় মন্দির, সেখানে মাঘী পূর্ণিমার উৎসব শুরু হচ্ছে। তো চলো ঠাকুরের দর্শনটাই করে গেলাম। कुछ ना सही तो भगवान का आशीर्वाद ही सही। এখানে একটা পতঞ্জলি স্টোর ছিল, কিন্তু এখানেও সে মেডিসিনটা রাখে না। তো বাবাকে গিয়ে এখন আমাদের ওখানে দেখতে হবে যে ওখানে মেডিসিনটা পাওয়া যায় কি। তো বাড়িতে আসার পর কিছু পেন্ডিং কাজ ছিল, যেগুলো ভেবেছিলাম যে আজকে তো আর হবে না, কারণ 3টের সময় সারাদিন স্কুলেই থাকতে হবে। কিন্তু যাই হোক, ক্ষতির পরিবর্তে লাভই হয়ে গেল, সেই পেন্ডিং কাজগুলো শেষ করতে পারলাম। অনেক কটা কাপড় ভিজিয়েছি, প্লাস রান্নাঘরটাও পরিষ্কার করেছি। অ্যান্ড মাথায় বেশ মানে এত মোটা মোটা করে তেল দিয়ে একদম মাথায় চুপচুপে করে দিয়েছি। এখন স্নান সেরে নেবো, তারপর পুজো টুজোতে বাবাদের খেতে দিয়ে দেবো। এমনই কপাল, আজকে কাজগুলো তো ঠিকঠাক করতে পারিনি। রান্নাগুলো যেগুলো করেছি তার মধ্যে যেটা আমার বাবা মেনলি ডিমান্ড করেছিল, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, সেটা এত জঘন্য হয়েছে খেতে কি বলবো। লাউটা একেবারে পরিপুষ্ট ছিল, ঠিকঠাক সেদ্ধই হয়নি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি না, তিতির যাচ্ছে টিউশন পড়তে। তো সকালবেলা স্কুলে তো উনি গেলেন না, কিন্তু এখন চকলেটের লোভ দেখানোর পর টিউশন পড়তে আসা হলো। তিতিরকে পড়তে দিয়ে এলাম, আর ঘর থেকে যেহেতু একটু বেরিয়ে হয়েছে, ভাবলাম চলো একটু হাঁটাহাঁটি করে নিই। জেনারেলি একটু ঘর থেকে বেরিয়ে যে নিজের দিকে ধ্যান দেবো, সেই সময়টাই পাওয়া যায় না, এত কাজ থাকে। তারপর বাচ্চা, ওর নানান রকম আবদার মেটানো। তো ভাবলাম সেটা নদীর ধারটা দেখে যাই। এখানকার মধ্যে আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে ওই নদীর ধারটা। ওখানে গেলে না একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। চলো যাই। নদী অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর যেহেতু অনেক কদিন ধরে বৃষ্টি নেই না, দেখে মনে হচ্ছে না সব কিছুর ওপর কেমন ধুলোর একটা আস্তরণ করে আছে, নোংরা লাগছে। কিন্তু তার কিছুদিন পর না বৃষ্টি নামবে, তখন এই পাড় পর্যন্ত সবটা জলে ভরা থাকবে, চারদিকটা একদম সবুজ সুন্দর হয়ে থাকবে। তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। এর থেকে বেশি টাইম আমি এখানে স্পেন্ড করি না, ওই 2-4 সেকেন্ডের জন্য এলেই মনটা ভালো হয়ে যায়। তো বাড়ি গিয়ে এখন চা বানাবো, বাবার সঙ্গে একটু টাইম স্পেন্ড করব, কারণ কালকে বাবা চলে যাচ্ছে, আবার অনেক দিন পর দেখা হবে। আর হ্যাঁ, এই ব্লগটাও খুব লেন্থি করবো না, এখানে শেষ করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, ভিডিও ভালো লাইক সাবস্ক্রাইব, যারা পুরনো বন্ধু আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলকে পাশে থাকার জন্য আর ভিডিওস দেখার জন্য। ওকে, প্রত্যেকে ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার, বাই।